মুসলমান ভাইরা আমার, এই বিষয়বস্তু পরিষ্কার করার জন্য সংক্ষেপে মূল কথাটা বলে দেই। আজ জাহান্নাম থেকে আমার আপনার বাঁচার জন্য দিল চায় না, চোখের পানি পড়ে না। আমার আপনার সামনে জাহান্নামের বয়ান করলে দিল নরম হয় না, চোখে পানি আসতে চায় না। অথচ বন্ধু, তোমার আমার হাতের দিকে তাকাইলে, তোমার আমার হাতের দিকে তাকাইলে গুনার অভাব নাই, পায়ের দিকে তাকাইলে গুনার অভাব নাই। নিজের কল্প নিয়ে চিন্তা করলে, দিল নিয়ে চিন্তা করলে দিল কত খারাপ হয়ে গেছে। এ বন্ধু, তোমার আমার সামনে জাহান্নামের কথা বললে কান্না আসে না, দিলটা নরম হইতে চায় না। কিন্তু দেখেন, যাদের কোনো গুনাহ নাই তাদের সামনে জাহান্নামের বয়ান করা মাত্রই এমন কান্না কানতে। ওরে বন্ধু, আমরা তো আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের কথা ভুলে গেছি। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। ওলামা তোলাবা কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন, খবরদার কেউ কাউকে ঠকাইবেন না। ও বন্ধু, দেখেন তো দেখি কোন উসিলাই দিলটা নরম হয়নি। আমাদের মুরব্বিদের মুরব্বি ফকিহুল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ইলম ছিল, এমন আমল ছিল, তারপর হযরত জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেন, কবর আযাবের ভয়ে কাঁদতেন। এ বন্ধু, গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি কাঁদতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। আমার বাবাজি, কত সুন্দর কথা এরকম লেখা দেখা যায়। যেই কথাটা করাচির হযরত বলেন, করাচির হযরত বলেন, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি কেমন কান্নাকাটি করতেন। আমি তুমি প্রতিদিন ঘুমানোর আগে মোবাইল না চালাইলে ঘুম ধরে না, ফেসবুক না চালাইলে ঘুম ধরে না, অন্যের সমালোচনা না করলে ঘুম ধরে না। কিন্তু দেখো, আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা কেবল নিজের সমালোচনা করতে। প্রত্যেক দিন ঘুমানোর আগে ছোট্ট একটা কাগজের মধ্যে চিঠি লিখে ঘুমাইতে। চিঠির ভাষাটা এইরকম ছিল। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন ঘুমানোর আগে চিঠির মধ্যে এই কথা এইভাবে লিখে ঘুমাইতেন, মালিক, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। এই বয়ানটা আমার জীবনের জন্য শেষ বয়ান হইতে পারে। ওরে যুবক বন্ধু, তুমি কেন বিপদে চলে গেছো সুপথ ছাড়িয়া? আমাদের আকাবির বুজুর্গরা কেমন কান্না কানতে, অথচ এই বুজুর্গরা মকবুল বান্দা ছিলেন। আল্লাহু আকবার। যাদের কবরের কাছে যেয়ে দাঁড়াইলে কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আমার কবর হইলে কি হবে একবার খেয়াল করে দেখছো নাকি? মুসলমান বন্ধু, কেউ কারো দিকে তাকায় না, নিজের দিকে নিজে তাকাইবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। দেখেন, আকাবির আসলাফ বুজুর্গরা কেন আমাকে তাদের ক্যানভাসার হিসেবে নিযুক্ত করলেন? কেন বললেন আকাবিরদের ক্যানভাসারি তুমি করবা? আজকে তো একটু আগে যখন লালবাগের শ্রদ্ধেয় সদরুল মুহতামিম বুজুর্গদেরকে নিয়ে যখন বলতেছেন, আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা কোরআনের এই আয়াতের আমল করতেন। ওয়াল্লাযিনা তাবাহুম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের কথা, যাদের ইত্তেবা করলে আল্লাহ পাক দিল পরিবর্তন করে দেয়, চেহারায় নূর দিয়ে দেয়, চোখে পানি জমায় দেয়। এ বন্ধু, আয় আয় যুবক, ফিরে আয়। আমার আল্লাহ কত মায়া করে ডাক দিয়ে বলছেন, ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আমার দিকে ফিরে আয়। দেন না একটা ডাক, দেন না, মায়া করে বলেন না আল্লাহ। আরে ভাই, আমি তাকে আল্লাহ
আমার জীবনে গুনাহ আছে, এই গুনাহ নিয়ে কবিরা গুনাহ নিয়ে একটা কবিরা গুনাহ নিয়ে কবরে গেলে একটা কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। যুবক, আজকে তোমার আল্লাহ বলতে মন চায় না, আজকে তোমার কান্নাকাটি করতে মন চায় না। এই বন্ধু, আমি তো আগেই বলেছিলাম, আগে মাকসাদ ছিল মাখলুককে পাগল করা। এই বয়ান করলে হয়তো পাবলিক আমাকে বেশি দাওয়াত দিবে, কিন্তু না, দেখো শায়েখে দাওলার সোহবতে যাওয়ার পরে হযরত এক চিল্লা আমাকে তার কাছে রেখে হযরত আমাকে বললেন, ভাই বয়ান তুমি বয়ানটা চেঞ্জ করো, বয়ান তুমি আল্লাহর জন্য করো। আল্লাহ তোমাদেরকে বলেছেন, আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই ইনসান, এই বুড়া, তুই আমার উঠিয়া কোন দিকে যা? এই যুবক, তুই আমার উঠিয়া কোন দিকে যা? আমি রবকে ছুঁয়া তুই কোন দিকে যা? আয় আমার দিকে ফিরে আয়, ফাফির ইলাল্লাহ, আয় আমার দিকে ফিরে আয়। আল্লাহ বলেন, তুই যদি আমার দিকে ফিরে আসো আমি তোকে মাফ করে দেব। এই জন্য তোর জন্য সুসংবাদ দিয়েছি, ওয়াসাইল ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দৌড়া বান্দা, আমার দিকে দৌড়া, খাজা বাবার দিকে দৌড়াস না, লম্পট দুষ্কর তস্করের দিকে দৌড়াস না, আমার দিকে দৌড়া। ওয়াসাইল ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুই আমার দিকে দৌড়া, আমি রবের গুনাহ মাফের দিকে দৌড়া। জান্নাত প্রাপ্তি বান্দা হয়ে জান্নাত পাওয়ার জন্য তুই দৌড়া। আমার বন্ধুগণ, আমি আপনি অনেকে মনে করতে পারি হযরত আল্লাহ তো অনেক দূরে। না 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 না, আল্লাহ বলেন, বান্দা আমি তোর অনেকটা কাছে, যেই কাছে তোর মা নাই, যেই কাছে তোর পীর নাই, যেই কাছে তোর বাবা নাই, আমি তোর এতটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর ঘরের রগের চাইতেও নিকটে। তুই বান্দা মনে করতেছিস আমি বুঝি তোর ডাইনে নাই, আমি বুঝি তোর বামে নাই। না না না, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি তোর ডাইনে, আমি তোর বামে, আমি তোর সামনে, আমি তোর পিছনে, আমি আকাশে, আমি বাতাসে, আমি আসমানে, আমি জমিনে। বান্দা তুই আমাকে ডাক দে, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব। তুই আমার কাছে চা, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, তুই আমার কাছে চা, আমি তোকে দিয়ে দিব। তুই আমাকে ডাক দে, তুই আমাকে স্মরণ কর, আমি তোর জন্য ফরমালিটি বানিয়ে দিয়েছি কোরআনের মধ্যে। আল্লাহ বলেন, তুই আমাকে ডাকবি, ফাযকুরুনি আযকুরকুম, আর আমিও তোকে ডাকবো, আমিও তোকে স্মরণ করব। তবে তোর ডাকটা আলাদা আর আমার ডাকটা আলাদা। তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসির বলেন, বান্দা আল্লাহকে ডাকবে ফাযকুরুনি ফি ইবাদাতি, আর আল্লাহ বান্দাকে ডাকবে, আল্লাহ বান্দাকে স্মরণ করবে। আযকুরকুম বিসসাওয়াবি, বান্দা আল্লাহকে ডাকবে ইবাদত করার মাধ্যমে, বান্দা আল্লাহকে ডাকবে মাফ চাওয়ার মাধ্যমে। আল্লাহ গো, আমি গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ না করলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ বলেন, তুই এইভাবে আমাকে ডাকবি, আমি মাওলা তোকে মাফ করে দেব, আমি মাওলা তোকে মাফ করে দেব। বলেন না আল্লাহ। আরে বন্ধু, তুমি তোমার নিজেকে নিয়ে নিজে চিন্তা করো। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, কেউ কারো কবরে যাব না। আমার ভাইরা, আমার বন্ধুরে, প্লিজ খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। কান্না না আসলো কান্নার ভান ধরবে। এরে বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যে আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বন্ধু, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে হক্কানির মধ্যে বলেন, এই আয়াতের তাফসীরে আমার আল্লাহ বলছেন, ও ঈমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আর আমি শামসুল হক বলে দিলাম, আমার আল্লাহ বলছেন, ও আমার পাগল, ও আল্লাহর পাগলেরা একটু বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। দেখেন না এতগুলো মানুষ কেন আল্লাহর ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নাই? আবার বলেন না আল্লাহ। আরে ভাই, একটু পরে তুই এই জমিন শুদ্ধ কাঁদবে। আমার জানা নাই কার মা আছে, কার বাবা নাই, আমার জানা নাই কার কি গুনাহ আছে। বন্ধু, মাওলাকে আল্লাহকে আল্লাহ বলে যত ডাকবো আমার আল্লাহ তত খুশি হয়ে যাবে। মায়েরে মা বলে ডাক দিলে মা খুশি হইয়া যায়। এরে বন্ধু, আল্লাহ ছাড়া তোমার আমার বন্ধু নাই। এই আল্লাহকে ডাকতে সমস্যা কোথায়? মায়া করে বলো না
উম্মত তুমি কবর নিয়ে চিন্তা করবা। এই কবর কারো জন্য জাহান্নাম, এই কবর কারো জন্য জান্নাত। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি হযরত তার তকরীর মধ্যে বলেন, আমি কেন কানতে কানতে চোখ অন্ধ বানিয়ে ফেলাইছি। আমি একদিন কবরের কাছে দিয়ে যাচ্ছিলাম। একটু ডিপলি চিন্তা করেন, একটু ডিপলি চিন্তা করেন। হায়াতের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কেন আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় দিবেন না? আল্লাহু আকবার। এই মাদ্রাসা যে কত, কবর দেখে আমি কবরবাসীকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবর থেকে জবাব আইলো, আমি কিন্তু সাপের ঘর। যারা নিসবতদারি তারা এই কথাটার ওজন বুঝবে। গঙ্গী রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমার কানে আওয়াজ আসলো। কবর ডাক দিয়ে বলতেছে, আমি কিন্তু সাপের ঘর। হযরত গঙ্গী রহমতুল্লাহ আলাইহি তকরীরের মধ্যে পাওয়া যায়। আল্লাহু আকবার। গঙ্গী রহমতুল্লাহ আলাইহি নজর দিয়ে দেখে ভিতরে চক্ষু দিয়া এই কবরে যে শুয়ে আছে তার নাকের এক ছিদ্র দিয়া সাপ ঢুকে গেছে, আর এক ছিদ্র দিয়া সাপ তার মাথার মগজ ছিটকায় নিয়ে সিনায় নিয়ে ওই নাকের ফাঁক দিয়া বের হইতেছে, বের হইতে পারে না। বান্দার অনেক কষ্ট হইতেছে, বান্দা চিল্লা চিল্লা বলতেছে, আমি আর গুনাহ করব না। যুবক থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহকে বিষ মনে করো, গুনাহকে বিষ মনে করো। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আমার দিল বলতেছে আল্লাহ ওয়ালাদের রুহানি তাওয়াজ্জু এসে গেছে, এই মাহফিল কবুল হয়ে যাবে। এ বন্ধু, কার মা জানি কবর থেকে ডাক দিয়ে বলে, আব্দু আমার কবরের খবর নিলি না, আমার কবরের খবর কিন্তু ভালো না। আমি গুনাহ করে আসার কারণে আমার নাক দিয়ে সাপ ঢুকে। হযরত গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কবরের কাছে দাঁড়াইয়া আমি 5 বার ডাক দিয়েছিলাম, আল্লাহ 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 আল্লাহ। 5ম বার বলছিলেন আল্লাহ। লোকেরা ডাক দিয়ে বলে, হযরত আপনি আল্লাহ আল্লাহ বলেন কেন? গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কবর আমাকে 5টা আওয়াজ দিছে, এই জন্য আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকছি। আল্লাহ তুমি যদি মাফ না করো আমার কেউ নাই। একটু মায়া করে বলছ না আল্লাহ। যুবক আবার বলছ না আল্লাহ। এ উলামা তোলাবা, আজকে তোমার কান্না আসে না? আকাবিরের কথা বললো তোমার দিল নরম হয় না? ইলম নিয়ে ব্যস্ত, মুসান নিয়ে ব্যস্ত, কিন্তু একটু ডিপলি চিন্তা করে দেখো, কেন আকাবির আসলাম বুজুর্গরা আমার মতন নাচিসকে, আমার মতন গোলামকে এই কাজ ওইভাবে করার নির্দেশ দিলেন? কণ্ঠ তো খারাপ ছিল না, আমার বন্ধুগণ চাহিদা তো কম ছিল না, কেন আমি উঠান নিয়ে এই বুজুর্গদের মজলিসে চলে আসলাম? চিন্তা করিয়া দেখছি দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি দমলার বাস রেডি হয়ে গেছে, আরে কার জন্য জানি সাদা মার্কিন কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। হযরতে গঙ্গী রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, আমি যখন কবরকে সালাম দিলাম একবার, কবর আমাকে উত্তর দিল 5টা। আমি কিন্তু সাপের ঘর। আমি ভিতরে চক্ষু দিয়ে নজর করে দেখি এই কবরের মধ্যে খালি সাপ আর সাপ, সাপ আর সাপ, সাপ আর সাপ, সাপ আর সাপ। এরে বন্ধু, আল্লাহর নবী বলেন, উম্মত তুমি কবর নিয়ে চিন্তা করো, মাঝে মধ্যে তুমি চক্ষুটা বন্ধ করিয়া তুমি এই কথাই মনে মনে ভাববা, এই তো যদি আমি মরিয়া গেলাম, এই তো যদি আমার লাশ 4 জনে কাঁধে করে নিয়ে আমাকে মাটি দেওয়ার জন্য যাবে, আমার ছেলে মেয়ে বলবে আমার আব্বুরে কই নিয়ে যাও। এ বন্ধু, কিসের মায়ের পড়িয়া তুমি দুনিয়াদার হয়ে গেল? কিসের
মায়া পড়িয়া তুমি নারীর লোভী হয়ে গেলা? কিসের মায়া পড়িয়া তুমি জাহান্নাম থেকে, যে আমার বন্ধুরে তুমি জাহান্নামকে মনে করো না? তোমার আমার গুনার অভাব নাই, কিন্তু 24 ঘন্টার মধ্যে তুমি আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্দি না। অথচ দেখো সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দেন না বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে ভাই, স্টেজের দিকে তাকায় দেখো, এখানে বুজুর্গ উলামায়ে কেরামরা বসে আছে। এরা কেউ থানবীর সিলসিলা, এরা কেউ মাদানীর সিলসিলা, এরা কেউ চিশতিয়া, এরা কেউ কাদেরিয়া, এরা কেউ নকশবন্দিয়া, এরা কেউ সুহারবিয়া, এরা কেউ মুজাদ্দিদিয়া, এরা কেউ সাবিরিয়া। আরে ভাই, এরা তো নিসবতওয়ালা মানুষ, এদের দিল আহলে দিল, এদের জবান আহলে জবান, এরা পথ আহলে হক উলামায়ে কেরাম। এদের হাত যাইতে 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 রাসূল পর্যন্ত চলে গেছে। ওই নবী বলেছেন, যারা আমাকে দেখতে চাও, আমি রাসূল বললাম, কেউ যদি আমার হক উলামায়ে কেরাম ওয়ারিসদের দিকে তাকাও, আমি নবী বললাম, ফাকাদ নাযারান নবিয়্যা, তোমরা উলামায়ে কেরাম দেখলা না, তোমরা আমি হাবিবে কিবরিয়া মুহাম্মদ নবীকে দেখলা। দেখো না আলেমদের দিকে তাকাইয়া, যাদের চেহারার মধ্যে কত নূর, আল্লাহ ওয়ালা বান্দা চেহারার মধ্যে ফুটে উঠেছে। এদের দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আরে কার কি গুনাহ আছে? একটু মায়া লাগা বলে না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, প্লিজ আমি আবার বলছি, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকান। আর কানতে যায় যদি চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, জানো আমার চেহারা দেখিয়া বিধর্মীরা দেখে কেন মুসলমান হইতো? আমার একটা আমল আছে, ওই আমল হইল, আমি হযরত ওমরের একটা কথা নকল করেছি। হযরত ওমর জাহান্নামের ভয়ে কাঁদে, মালিকের মহব্বতে কাঁদে, কানতে 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 নিজের চোখের নিচ দিয়া ড্রেনের মতন দাগ হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে। অথচ হযরত ওমর জান্নাত প্রাপ্ত সাহাবী, জান্নাতের টিকিট হযরত ওমরের হাতে। সেই ওমর কাঁদতে চোখের পানি দিয়া আমার বন্ধুগণ বুক ভিজায় দেয়, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। লোকেরা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই কালো দাগ ভালো লাগে না, মেডিসিন ব্যবহার করেন। হযরত ওমর কয়, না না না, এই কালো দাগ আমি মুছাইতে পারবো না, এই কালো দাগ আমি ওই দিন কাজে লাগাবো। লোকেরা ডাক দিয়ে বলে, কোন দিন? হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, যেই দিন আমার মাওলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে আলেম ভাইরা, আজিজ তোলাবা, ও ভার্সিটি ছাত্ররা, আমার মাওলা বলে দিয়েছেন যেদিনের ব্যাপারে, মালিকি ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, কর্ম দিবসের মালিক হইলাম আমি আল্লাহ। আল্লাহ ওই দিনের ব্যাপারে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, এই বয়ান তো তাদেরই ভালো লাগবে যারা আখিরাতমুখী কথা পছন্দ করেন, যারা আল্লাহওয়ালা হইতে চান। একটু মায়া লাগায় আরেকবার বলেন না আল্লাহ। আরে ভাই, একটু মায়া লাগায় ডাক দাও না। যে যেখানে আছো আমার জানা নাই, কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে। তোমার এই ডাক্তার উসিলায় আল্লাহ তোমার মা বাবার কবর আযাব মাফ করে দিবে। এই মাহফিলটাই তো তুমি ইচ্ছা করে আসো নাই, আমার মাওলা তোমাকে নিয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান। ওই আল্লাহকে মায়া করে একটা ডাক দিয়া বলো না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। অনুরোধ করব, কেউ যদি চলিয়া যাইতে চায় চলিয়া যাইতে দিবেন, কেউ কারো দিকে তাকাইবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যে আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাবুদের মহব্বতে যখন চোখের পানি পড়বে, এই চোখের পানি কেউ টিস্যু দিয়ে মুছবে না,
এই চোখের পানি কেউ কাপড় দিয়া মুছবা না, এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মধ্যে মিশা রাখবা ক্রিমের মতো। এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাঁদে লাগবে যেই দিন আমার আল্লাহ বলবে সূর্য তুমি তোমার 12টা মুখ খুলিয়া আলো দাও। আল্লাহ, যেই দিন সূর্য মাথার কাছে চলে আসবে, যেই দিন কত বান্দা বান্দির মাথার মগজগুলি টাস টাস করে গলে গলে যেই দিন গর্ভবতী নারীদের গর্ভ খসিয়া যাইবে, গর্ভ খসিয়া যাবে আর ডাকতে বলবার পারি না, আর পারি না। কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, কত বান্দা বান্দি ঘামের পানিতে সাঁতার কাটবে। হাদিসের মধ্যে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কত বান্দা মোরগ দৌড়ের মতন দুই পা রেখে দাঁড়াইতে পারবে না, এক পাও রাখার জায়গা পাবে না, খালি লাফাবে আর ডাক দিয়ে বলবে বাবা আদম কই, ইব্রাহিম নবী কই, ঈসা নবী কই। সবাই নজর করে দেখবে পয়গম্বর সবাই আদামসি আদামসি বলে কাঁদে। হযরত আবুল শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি বলে ওই দিন প্যারা রাসূল হাবিবে কিবরিয়া গায়ের মধ্যে কাদা মাটির পোশাক লইয়া চাদর লইয়া দাঁড়াইব, দাঁড়ায় ডাক দিয়ে বলবো আল্লাহ আরে উম্মতেরা নবী তো এখনো রওজায় শুয়ে তোমার মহব্বতে উম্মতি উম্মতি বলে কাঁদবে। আম্মা আয়েশা বলে এই কান্দার বল হাসরের ময়দানে যখন নবীর গায়ে কাদা মাটির পোশাক দেখবে লোকেরা বলবে এখানে তো কারো গায়ে পোশাক নেই, মুহাম্মদ নবীর গায়ে কিসের পোশাক? তখন আমার নবী বলবে এটা আমার ছেলে মেয়ের পোশাক না, এটা আমার উম্মতের দরদি হওয়ার কারণে আমি যে রওজায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছি, ওই কান্নার কারণে মাটিগুলো রওজার মাটি কাদা কাদা হয়ে গেছে। এই কাদা মাটির পোশাক নিয়ে আমি হাসরে দাঁড়াইছি, আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ আমার ভাইরা আমার বন্ধু প্লিজ কোন দিকে নজর নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আপনি কি বলবেন বলেন। আমার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ যেই উম্মতের মায়ায় কান দিয়া রওজার মাটি আমি কাদা বানাইছি, এই উম্মতকে যদি তুমি মাফ না করে জাহান্নামে দাও আমি নবী কিন্তু জান্নাতে যাব না। এই যুবক কেমনে রে ওই নবীর ঘর মাদ্রাসাকে জঙ্গির কারখানা বলস, কেমনে রে যুবক ওই মাদ্রাসা থেকে বের হওয়া আল্লাহর ওলি সন্তান মামুল হককে গালি দিয়া কথা কস, কেমনে রে উলামায়ে দাওয়াতদেরকে তরবাস লাগা একটু কি কলিজা কাঁপে না? আরে সেই দিন আমার নবী গায়ের মধ্যে কাদা মাটির চাদর লাগায় বলবে আল্লাহ আমার উম্মতকে তুমি জান্নাতে না দাও আমি কিন্তু যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আপনি আর কাঁদেন না, আপনি এই জায়গায় দাঁড়ান, আপনি যাকে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা, আর আমি আল্লাহ যাকে বলবো এটা আমার বান্দা। আমার ফেরেশতারা তাকে কোলে নিয়ে বলবে ওয়াদখুলি জান্নাতি, আরে তুমি নবীর উম্মত, তুমি আল্লাহর বান্দা, আসো তোমার ঠিকানা জান্নাতে। যুবক সেদিন যদি আমার নবী তোমার চেহারার দিকে তাকিয়ে দেখে সুন্নতের লেশ মাত্র তোমার অঙ্গ প্রত্যঙ্গে নাই, তোমার বডির মধ্যে আলের বিরুদ্ধাচরণ দেখা যায়, তোমার সিরাত সুরাতের মধ্যে নবীর কাজ বিরোধী দেখা যায়, সেদিন যদি নবী মুখটা ফিরে নিয়ে বলে আমি তোমার চিনি না, আহা সেই দিন তোমার আমার উপায় কি হবে? কাজে আমি তোমাকে বলতে চাই যদি মনে করো হযরত আমার জীবনে গুনাহ আছে বসে থেকো না, একটু মায়া লাগায় বলো না আল্লাহ, আরে বলেন না আল্লাহ। আমার নবী বলেছেন উম্মতের মধ্যে যে উম্মতের চুল দাড়ি সাদা হয়ে গেছে
তারা যদি নিজেদের গুনাহ বুঝতে পারিয়া মহান আল্লাহকে খুশি করার নিয়ত করে যদি বলে আল্লাহ, আল্লাহ সাথে সাথে বলে এটা মুহাম্মাদের বৃদ্ধ উম্মত না, এই উম্মতকে চুপ করতে বল। আমি মাওলা লজ্জা পাই, আমি মাওলা লজ্জা পাই। যুবক যখন চিৎকার দিয়ে বলে আল্লাহ, আল্লাহ তখন বলে এটা মুহাম্মদ নবীর যুবক উম্মত না, এই যুবকের জন্যই তো আমি বলে দিয়েছি, আমার হাবিবের উপর আয়াত নাযিল করেছি, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব। এই যুবক যেহেতু আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ যুবকের ডাকে 70 বার জবাব দিয়ে বলছি আর কান্দিস না, আমি তোকে মাফ করে দিছি। কাজে যুবক তুমি যদি মনে করো যে তোমার জীবনে গুনাহ আছে, কেন চুপটি মেরে বসে থাকবা? এটাই তো হায়াতের শেষ বয়ান হইতে পারে। আমার জীবনে আমি আর সারা আসতে পারি কি না পারি আমি জানি না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু মায়া লাগায় বলো না আল্লাহ, 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 আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই, কেউ কারোর দিকে তাকানোর দরকার নাই। নিজে কতটুকু কবুল হইতে পারি, নিজে কতটুকু আল্লাহওয়ালা হইতে পারি, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। মুসলমান ভাইরারে আমার, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে। এটা আমার মাওলার পক্ষ থেকে ঈমানদার বান্দার প্রতি নির্দেশ। আজকে তোমার আমার কান্না আসে না, অথচ হাবিবে কিবরিয়া শানে উম্মুল মুমিনিন আম্মা আয়েশা বলে, আমার নবী মুহাম্মদের তো আগেও গুনাহ ছিল না, পরেও ছিল না, শেষেও ছিল না। আমার নবী মুহাম্মদকে মাঝে মধ্যে দেখতাম, আমার নবী নামাজে যাইয়া জাহান্নামের ভয়ে কান্না কাঁদতেন, সিজদার জায়গা চোখের পানি দিয়া ভিজা ফেলে। আজকে তোমার আমার কি এরকম নামাজ হয়? আজকে তোমার আমার কি ইস্তেগফার এরকম হয়? যুবক বন্ধুরা, মনে করার দরকার নাই যে হযরত যদি ব্যাপক লম্বা করবে না, যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের পক্ষে এই কথাগুলো বলছি, যাতে জীবনের মোড় ঘুরে যায়। আরেকটা বার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। জাহান্নামের আগুন কত ভয়াবহ। আল্লাহ নবী বলেন, জিব্রাইল আমার কাছে একদিন এসে শুধু কান্দে। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি কান্দো কেন? জিব্রাইল আমি ডাক দিয়ে বলে, ওগো নবী আমি জাহান্নাম দেখিয়া কান্দি। আল্লাহর হাবিব বলতেছেন তুমি জাহান্নাম দেখে কাঁদো, তোমার তো কোনো শাস্তি নাই, তোমার তো কোনো বিচার নাই। জিব্রাইল কয়, নবী গো এই জাহান্নামের আগুনের ভয়াবহতা আমি দেখছি, কালারটা কেমন জানি সাদা, কালারটা কেমন জানি সাদা। আমি চিন্তায় ব্যস্ত হয়ে গেছি, আপনার উম্মতরাই নাকি বেশি জাহান্নামের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তারা হায়াত পাবে কম। কেমনে তারা এই জাহান্নামের আগুন সহ্য করবে? এ বন্ধু, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার লম্বা করার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরারে আমার, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হইল ইমানদার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম। কেমনে মাধ্যম? সহজ পথ বলেছিলাম চারটি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আপনারা বিশৃঙ্খলা করবেন না। মাহফিল জমানো এক জিনিস, আর দিন পরিবর্তন হওয়া এক জিনিস। যুবক বন্ধু, এখান থেকে তুমি আমি যাই কি করব? হয়তোবা গল্পে মুক্ত হয়ে যাব, কিন্তু বন্ধু চিন্তা করে দেখছো নাকি তোমার আমার জীবনে কত কবিরা গুনাহ, তোমার আমার জীবনে কত কবিরা গুনাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেম হইলে, আলেমের ছাত্র হইলে আল্লাহ জাহান্নামের কবর আযাব থেকে বান্দাকে আল্লাহ মাফ করে দেয়। কিভাবে দেয়? তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবরের কাছে দিয়ে যাচ্ছিলেন। পয়গম্বর নজর করে দেখলেন কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছু বললেন না। মুসা কালিমুল্লাহ নিজের কাজ নিজে করে আবার যখন এই কবরের কাছে দিয়ে আসতেছিলেন, বড় আশ্চর্যজনক ব্যাপার হইল, একটু আগে যেই কবরে আযাব ছিল ওই কবরে এখন আর কোনো আযাব নাই।
কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ দাঁড়াইলেন, দাঁড়ায়া ডাক দিয়া বললেন, আল্লাহ, এই যারা আল্লাহ ডাকতে ভালো লাগতেছে, বুঝে নেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, বুঝে নেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। আরে গোলাম যখন মালিককে ডেকে মজা পায়, আশিক যখন মাসুকের পক্ষে আল্লাহ আল্লাহ বলে ডাকে, তখন তো দিনটা ঠান্ডা হয়ে যায়। একটু মায়া লাগায় দেখো না, বলো না, বলো না আল্লাহ, আরে বলেন না আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ দেখো তো বাবা, একটা বাচ্চাকে এরকম বানাইতে পারো কিনা। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন আর এই কবরে কোনো আযাব নাই, কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওগো মুসা, এই কবরওয়ালা গুনাহগার, কিন্তু কবরওয়ালার সন্তান নেককার। এই কবরওয়ালা গুনাহগার, কবরওয়ালা সন্তান নেককার। কবরওয়ালা বদকার, কবরওয়ালার সন্তান নেককার। এই বাপের কথা মনে করি বুঝি কান্না আসে না, মায়ের কথা মনে করি বুঝি কান্না আসে না। যার মা নাই সে জানো মায়ের কত কত বড় দাম, মা কত বড় নিয়ামত ছিল, বাপ কত বড় নিয়ামত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীও তো মায়ের দরদে ছিলেন। আল্লাহ নবীর সামনে যদি কোন সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া চাই, মা অসুস্থ, আপনি দোয়া করবেন, নবী শুনিয়ে কাঁদতেন। সাহাবীরা বলতেন, ওগো রাসূল মায়ের কথা শুনে কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলতেন, তোমার মা আছে, আমার মা নাই। তোমার বাবা আছে, আমার বাবা নাই। সিদ্ধান্ত নিয়েছিলাম অল্প কথা বলবো, কিন্তু মুরব্বীরা দোয়া করেছেন, একটু লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাজান শর্ট করে দিচ্ছি, কেন আপনি মায়ের দরদি হবে না? দেখেন তো দেখি মায়ের কবর আযাব আমার মাওলার পক্ষ থেকে মাফ করা যায় কিনা। একটু উসিলা তালাশ করেন, উসিলা বাই করেন, সেটা হলো কান্নাকাটি। এ বন্ধু, যার মা নাই সে জানে মায়ের কত দাম, যার বাবা নাই সে জানে বাবার কত দাম। আমার নবী মুহাম্মদ দুটি নাতি হাসান আর হুসাইনকে নিয়ে আদর করতেছিলেন। হযরত আলী বাড়ি থেকে আসলেন, সালাম জানাইলেন, হাসান হুসাইন সালামের উত্তর দিলেন, নবীও দিলেন। হাসান আর হুসাইন নানাকে ডাক দিয়ে বলতেছে, নানা ভাই, আব্বা ইসা আব্বার কোলে যাই। আমার নবী তাকায় থেকে চোখের পানি ছেড়ে বলে, যাও যাও যাও, আমি তোমাদের নিষেধ করব না, তোমাদের বাবা তো বেঁচে আছে। দুটা নাতি যখন আব্বার কোলে চলে গেলেন, হযরত আলী হাসান হুসাইনকে চুমা দিলেন, আব্বু আব্বু বলে তারাও চুমা খাইলেন। হযরত বিশ্বনবী পয়গম্বর হাবিবি কিবরিয়া, আল্লাহু আকবার, এই দৃশ্যটা দেখিয়া চোখের পানি ছেড়ে কাঁদে, আর বুবার মতো গুনগুন গুনগুন করে কাঁদে। হযরত আলী নজর করে দেখে রহমতের নবী কাঁদে। আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদে, যা ডাক দিয়ে বলে, পয়গম্বর কাঁদে কেন? আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, আজকে যখন তুমি তোমার বাচ্চাটাকে আব্বু বলে চুমা খাইবে, তখন ঠিক আমার মনে পড়ে গেছে আমার বাবা আব্দুল্লাহর কথা। তখন আমার মনে পড়ে গেছে আমার মা আমিনার কথা। আরে নবীর উম্মতের এই তো নবীর প্রেমী, এই কথাটা শুনে কাঁদবে। এই কাঁদবে মানে, আরে এই বাংলাদেশে তো কত এতিম বাচ্চা আছে, যেই বাচ্চাদের সামনে অন্য ছাত্র ভাইদের বাবারা আসিয়া যখন খবর দেয়, কত কমি মাদ্রাসা ছাত্ররা বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, বলে কাঁদো কেন? বলে তোমাদের বাবা আছে, আমার বাবা নাই। বাদাম রে, যার মা নাই, যার বাবা নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। এই দুই নয়নে কত দৃশ্য দেখি আর নিজেকে নিজে ঠিক রাখতে পারি নাই। ও পাষাণীদের মানুষেরা, দেখো তো দেখি দিলটা নরম হয়নি, একটু মা বাবার জন্য কান্নাকাটি করা যায়নি? জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম তৈরি করা যায় কিনা? বন্ধু, পৃথিবীবাসী দুইটা বাচ্চা দৃশ্য দেখে কাঁদছিলেন, যেটা আপনারাও কাঁদছিলেন আমার মনে হয়। মায়ানমারের রোহিঙ্গা মুসলমানকে যখন বৌদ্ধ মিলিটারিরা গুলি করে মারল, পেপারে ছবিটা ছিল, যেটা আপনারাও দেখছেন।
একজন মায়ের বুকে সন্তান, কোলে সন্তান, মিলিটারিরা যখন গুলি করলো মা তো বাচ্চাটাকে কোলে নিয়ে জমিনে শুয়ে পড়লো। ওই বাচ্চাটা তার বুঝে না যে আমার মা মরিয়া গেছে। বাচ্চাটা মনে করছে আমার মা যেহেতু শুয়ে পড়ছে মা বুঝি আমার দুধ খাওয়াবে। বাচ্চাটা মায়ের এজেন্ডা মনে করিয়া হামাগুড়ি দিয়া কাছে দেয়া আম্মু আম্মু বলে ডাক দেয়। অন্যান্য দিন বুকের কাছে গেলে মা কাছে নিয়ে স্তন বোটা মুখে লাগাই দিয়ে দুধ খাওয়া, কিন্তু আজকে ডাকতে 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 বাচ্চাটা একেবারে কাছে দিয়ে ছোট্ট ছোট্ট হাতের আঙ্গুল দিয়া মার মুখটা একবারে দিক ফিরা আর একবারে দিক ফিরা ওম্মো 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 করে ডাক দেয়। এই বাচ্চা তো জানে না যে আমার মা চিরদিনের ঘুম ঘুমাইছে। এর বন্ধু আমার বাংলাদেশের একটা ঘটনা যেটা আমি নিজে দেখে ঠিক থাকতে পারি নাই। বরিশাল যাচ্ছিলাম সফরে, আমার বন্ধুগণ ফেরির মধ্যে গাড়ি ঠুকছি, মামা গাছ পার হয়ে চলে যাবো। আমার গাড়ির পেছনে অ্যাম্বুলেন্স উঠছে, অ্যাম্বুলেন্সটা লাশবাহী গাড়ি, লাল নিশানা দেখে বুঝতে পারছি লাশবাহী গাড়ি। ফেরির মধ্যে গাড়ি উঠার পরে সবার গাড়ি তো অটোমেটিক বন্ধ করতে হয়, কারণ ফেরিতে তো ফেরি তার গতিতে চলে। বন্ধু আওয়াজ শূন্য অবস্থায় হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আইলো, লাশবাহী গাড়ি থেকে চিৎকারের আওয়াজ, একটা বাচ্চা কান বের করে, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খাবো। আমার মায়ের কাছে আমার মেশ নাকে, ওই তোরা আমার মায়ের কাঠের বাক্স বইরা রাখছ কেন? আমি আমার মার কাছে যাবো, দুধু খাবো। কথাটা শোনার পরে নিজে ঠিক থাকতে পারলাম না। হায় রে, এত ছোট্ট বাচ্চা বলবে না যে তার মা মারা গেছে। গাড়ি থেকে নামিয়ে উঁকি মেরে নজর করে দেখি বাবার অবস্থাটা ভালো না। গাল, মুখের, নাকের, চোখের কাছে সব জায়গায় বাচ্চার কামড়ের দাগ, নাকের ভিতরে বাচ্চা আঙ্গুল দিয়া চারা দিয়া বাবার নাক ফাটায় ফেলেছে। ঠোঁটগুলো আমার বন্ধুরে খামচি দিয়ে কেমন জানি রক্ত বের করে দিয়েছে। বাপে কান্দার কয় তোর মা নাই, তোর মা মরিয়া গেছে। এই কথাটা বলা মাত্র বাচ্চা ছেলেটা খসমস করে বাবাকে কামড় দেয়। এত দূরে কামড় দেয়, বাপ কালে দর দর করে চোখের পানি ধরে। বাপের আর দুইটা সন্তান, আর দুইটা সন্তান বলে ছাড়ো ছাড়ো ভাইয়া ছাড়ো।